একটু ভাবুন তো, চারদিকে বোমার শব্দ, নিজের চোখের সামনে দাদাকে খুন হতে দেখা, আর চারপাশে সবাই বলছে এই লিকলিকে ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না। এমন এক ধ্বংসস্তূপ থেকে উঠে এসে কেউ কি বিশ্বসেরা ফুটবলার হতে পারে? হ্যাঁ, আজ আপনাদের লুকা মদ্রিচের এমন একটা গল্প শোনাবো যা শোনার পর আপনার জীবনের সব অজুহাত নিমেষেই গায়েব হয়ে যাবে। সালটা 1991। যুগোস্লাভিয়ায় তখন ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। ছোট্ট লুকার বয়স তখন মাত্র 6 বছর। চোখের সামনে দাদাকে নির্মমভাবে মেরে ফেলা হলো, নিজেদের ঘরবাড়ি সব পুড়ে ছাই। প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে সে উঠল এক ভাঙাচোরা রিফিউজি হোটেলের ছোট্ট একটা রুমে। বাহিরে সারাক্ষণ সাইরেনের শব্দ আর বোমার আতঙ্ক। কিন্তু জানেন, এত কিছুর মধ্যেও ছেলেটার একমাত্র সান্ত্বনা কি ছিল? একটা ছোট্ট ফুটবল। ওই হোটেলের পার্কিং লাইটটাই ছিল ওর স্বপ্নের দুনিয়া। কিন্তু স্বপ্ন পূরণের রাস্তাটা এত সহজ ছিল না। ফুটবলার হতে গেল ছেলেটা, কিন্তু কোচেরা দেখেই তাড়িয়ে দিল। সবার একটাই কথা, ছেলেটা বড্ড ছোট, একদম দুর্বল, একে দিয়ে ফুটবল হবে না। আমার তো ভাবতেই অবাক লাগে এই কথাগুলো শুনে ওইটুকু একটা বাচ্চার কেমন লেগেছিল। কিন্তু লুকা হার মানেনি। ও জানতো ওর গায়ে জোর নেই ঠিকই, কিন্তু মাথায় তো বুদ্ধি আছে। তাই বিশাল বড় বড় ইউরোপিয়ান ডিফেন্ডারদের ও গায়ের জোরে নয়, বরং নিজের জাদুকরি পাস আর মাঠের অভাবনীয় দূরদৃষ্টি দিয়ে বোকা বানাতে শুরু করলো। আর তারপরের ইতিহাস তো আমরা সবাই জানি। 2018 সালে এই দুর্বল ছেলেটাই ছোট্ট ক্রোয়েশিয়াকে তুলে আনলো বিশ্বকাপের ফাইনালে, ভেঙে দিল মেসি রোনালদোর টানা 10 বছরের রাজত্ব, জিতে নিল ব্যালন ডি'র। এই গল্পটা ব্যক্তিগতভাবে আমাকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়েছে, আপনার সবচেয়ে বড় দুর্বলতাকে চাইলে আপনি সবচেয়ে বড় শক্তিতে বদলে ফেলতে পারেন। কেউ না বললেই সব শেষ হয়ে যায় না, বরং সেখান থেকেই আসল খেলা শুরু হয়। এবার আমাকে বলুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় বাধা বা দুর্বলতা আজ কি, যা আপনাকে আটকে রাখছে? এখনই কমেন্টে জানান। আর হ্যাঁ, এমন আরো সত্যি আর অনুপ্রেরণার গল্প শুনতে লাইক আর ফলো করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।